আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। যে কোনো স্ন্যাক্স আইটেম বা নুডলস, পাস্তা সব কিছুর স্বাদ দ্বিগুণ করতে টমেটো সসের কোনো জুড়ি নেই। পারফেক্ট কালার আর স্বাদের টমেটো সস রেসিপিটি শেয়ার করব। কোনো প্রকার কালার ব্যবহার করা ছাড়া একদমই পারফেক্ট দোকানের মতো হবে আজকের এই টমেটো সস রেসিপি। আর কিভাবে এই টমেটো সসটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেই বিষয়ে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের এই রেসিপিতে। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকের মূল রেসিপি। সস তৈরির জন্য প্রথমেই আপনার মাথায় রাখতে হবে টমেটোটা একদমই ফ্রেশ আর টকটকে লাল নিতে। এতে করে টমেটো সসটা একদমই পারফেক্ট কালারে আসবে। কোনো প্রকার কালার ব্যবহার করা ছাড়া পারফেক্ট কালার তৈরি করতে পারবেন এই রকম টসটসে লাল টমেটো ব্যবহার করলে। আর টমেটোটা দেখুন ভেতর থেকেও কতটা লাল। এবার আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। আমি আজকে 1 কেজি পরিমাণ টমেটোর সস তৈরি করব। অবশ্যই টমেটোর মাঝখানে যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দিবেন। আমি মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নিচ্ছি টমেটোগুলো। লাল আর ফ্রেশ টমেটোটা ব্যবহার করলে এই টমেটো সসটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কোনো প্রকার কালার ব্যবহার করতে হবে না। এতে করে আমাদের সসটাও একদম স্বাস্থ্যকর হবে আর কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার চান্সও থাকবে না। আমি সবগুলো টমেটোকে একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোর কালারটা কতটা টসটসে লাল। ঠিক এইরকম বাছাইকৃত টমেটো ব্যবহার করবেন, এতে করে টমেটো সসটা পারফেক্ট কালার আসবে। এবার একটি প্যানে আমি কেটে নেওয়া টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমি লবণটা দিয়ে টমেটোটাকে ভালো করে মিক্স করে চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করে টমেটোটাকে ওভারকুক করে নেবেন না, এতে করে টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে। আমি ঠিক 3 মিনিট সময় নিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে, সসটা দেখতে একদমই ফ্যাকাশে লাগবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটো থেকে অনেকটা পানি উঠে এসেছে। এবার আমি টমেটোটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। আমি টমেটোর ভেতর থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা সহই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কারণ আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, এই টমেটোর পানিটা দিয়েই আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোটাকে পিউরি তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে একদমই স্মুথ করে। ঠিক এইরকম স্মুথ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলের উপর একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ছাঁকনি না থাকলে ফ্রেশ কোনো কাপড়ের উপরও আপনারা এই টমেটোর পিউরিটাকে ছেঁকে নিতে পারেন। এবার আমি টমেটো পিউরিটাকে খুব ভালো করে ছেঁকে নেব। অবশ্যই টমেটো পিউরিটাকে ছেঁকে নিতে হবে, নয়তোবা টমেটোর ভেতরে এক্সট্রা যে দানা আর আঁশগুলো রয়েছে খোসার মতো, সেই আঁশ আর দানাটা থাকলে টমেটো সসটা কিন্তু পারফেক্ট হবে না, একটু ফ্যাকাশে ধরনের হবে। অবশ্যই টমেটোর পিউরিটাকে খুব ভালো করে ছাঁকনি দিয়ে বা ফ্রেশ কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আমি খুব ভালো করে টমেটোর পিউরিটাকে ছেঁকে নিয়েছি। দেখুন অবশিষ্ট অনেকগুলো দানা আর খোসা বেরিয়ে এসেছে। এই অবশিষ্ট দানা আর খোসাটাকে এখন আমি ফেলে দিব। সস তৈরির জন্য টমেটোর পিউরিটা একদমই রেডি। আপনারা চাইলে এই অবস্থায় এই পিউরিটাকে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই সস তৈরি করতে মন চাইবে বা প্রয়োজন হবে, ঠিক তখনই এই পিউরিটা দিয়ে আপনারা টমেটো সস তৈরি করে নিতে পারবেন। এবার একটি বাটিতে 1/3 কাপ পানি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ অ্যারারুট। এই অ্যারারুটটা যে কোনো সুপার শপ বা মুদি দোকানেই পেয়ে যাবেন। অবশ্যই পারফেক্ট টমেটো সস তৈরি করতে চাইলে অ্যারারুটটাই ব্যবহার করতে হবে, নয়তোবা সসটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। সস থেকে পানি ছেড়ে দিবে বা ফাঙ্গাস তৈরি হবে। চেষ্টা করবেন অ্যারারুট দিয়েই সসটা তৈরি করতে। এবার এই মিশ্রণটা একটি সাইডে রেখে দিচ্ছি। একটি প্যানে এখন আমি টমেটোর পিউরিটা ঢেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়ো। চেষ্টা করবেন টকটকে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে, এতে করে সসটা খুব সুন্দর কালার হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি।
আমি ১ কেজি টমেটোর পিউরির জন্য এখানে ১ কাপের থেকে সামান্য একটু কম চিনি অ্যাড করেছি। চিনিটা একটু বেশি পরিমাণে অ্যাড করলে সসটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার ব্যবহারের কারণে সসটা দীর্ঘদিন প্রিজারভেটিভ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন। ভিনেগারটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু টমেটোর পিউরিটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে বেশিক্ষণ জাল করে রান্না করার প্রয়োজন নেই। আমি আরও ২ মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে লো হিটে রেখে জাল করে নিচ্ছি। আরও প্রায় ২ মিনিট জাল করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা অ্যারারুটের মিশ্রণ। অ্যারারুটের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে সাথে সাথে অনবরত নেড়েচেড়ে সসটাকে চুলো থেকে নামিয়ে নেব, নয়তোবা অ্যারারুটটা নিচ থেকে একদমই জমাট বেঁধে যাবে। এবার চুলোর জালটাকে অফ করে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে চুলো থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে সসটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে সসটা একদমই পারফেক্ট থিকনেসে চলে আসবে। চুলো থেকে নামিয়ে এখন আমি সসটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে সসটা একদমই পারফেক্ট ঘনত্বে চলে আসবে। এখন আমি চুলো থেকে নামিয়ে সসটা একদমই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একদম ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সসটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন আর কতদিন পর্যন্ত এই সসটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। সসটাকে আমি একদমই ঠান্ডা করে নিয়েছি আর সসের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সসটা একদম পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এবার সসটাকে সংরক্ষণের জন্য আমি এখানে কিছু কাচের জার নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সসটাকে কাচের জারে সংরক্ষণ করতে। এতে করে দীর্ঘদিন সসটা কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না অথবা পানি ছেড়ে দেবে না। অনেকেই সস তৈরি করলে কমপ্লেইন থাকে সসটা পানি ছেড়ে দিয়েছে, ওপর থেকে ফাঙ্গাস তৈরি হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন কাচের জারে আর জারটাকে একদমই ফ্রেশ করে তারপর সংরক্ষণ করতে। এতে করে আপনার সসটা দীর্ঘদিন ভালো থাকবে। আর এই সসটা নরমাল রুম টেম্পারেচারে রেখে ৭ থেকে ৮ দিনের মতো খেতে পারবেন। নরমাল ফ্রিজে রেখে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই সসটি। সেই ক্ষেত্রে আপনাদেরকে সসটি যখনই ব্যবহার করবেন সসটি বের করে সাথে সাথে আবার নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। নয়তোবা সস থেকে পানি ছেড়ে দিবে বা ওপর থেকে ফাঙ্গাস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই সসটা ব্যবহারের সাথে সাথেই আবার নরমাল ফ্রিজে রেখে দিবেন। আর ৬ থেকে ৭ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এই সসটি। সস সংরক্ষণের আগে অবশ্যই সসটাকে একদমই ঠান্ডা করে তারপর সংরক্ষণ করবেন। এতে করেও সসটা দীর্ঘদিন ভালো থাকবে। অবশ্যই কাচের জারে সসটাকে সংরক্ষণ করবেন। আমি আজকে চেষ্টা করেছি সস তৈরির একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করতে। যত টিপস আর ট্রিক্স আজকে আমি শেয়ার করেছি আশা করছি আপনারা এইগুলো ফলো করলে আপনাদের সসটাও একদমই পারফেক্ট দোকানের প্রাণ সসের মতোই টেস্ট আর কালার আসবে। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে আপনারাও পারফেক্ট দোকানের মতো কালার আর টেস্টের সস বাসায় তৈরি করে নিতে পারবেন। খুবই স্বাস্থ্যসম্মত এই সস রেসিপিটি বাসায় তৈরি করে নিলে যে কোনো রেসিপিতেই আপনারা ব্যবহার করতে পারবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।